আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি সঠিক নিয়মে খুব সুন্দর করে একটি প্লাজো কিভাবে কাটিং ও সেলাই করতে হয়। তো দেখুন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। দেখলে কিন্তু আপনারা খুব সহজেই প্লাজোটি তৈরি করতে পারবেন। তো দেখুন, এখানে যে আমি কাপড়টি নিয়েছি 2 ভাঁজে 4 পাট নিয়েছি। তো এখানে আমি কিভাবে ভাঁজটি দিয়েছি দেখুন। প্রথমে আমি এভাবে লম্বার দিকে একটি ভাঁজ দিয়ে নিয়েছি। ভাঁজ দিয়ে তারপর আমি এভাবে আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি। তো দেখুন, আমি কিন্তু 2 ভাঁজে 4টি পার্ট নিয়েছি এখানে। তো আমার এ পাশে আছে বন্ধের সাইড, এ পাশে আছে খোলা সাইড, 4টি পায়ের অংশ। তো দেখুন, এখানে কিন্তু আমি 4টি পার্ট নিয়েছি। তারপর আমরা প্রথমে নিব রাবার ঘরের জন্য। দেখুন 2 ইঞ্চি পরিমাণ, আমি এ পাশ থেকেও নিব 2 ইঞ্চি। তো 2 ইঞ্চিতে যে দাগটি দিয়েছি, দাগটিকে যাতে সোজা করে আমরা টেনে নিতে পারি এই জন্য কিন্তু 2 ইঞ্চি পরিমাণ দাগটি 2 জায়গায় দিয়েছি। তো এবার আমি লংটি নিব হচ্ছে 36 ইঞ্চি পরিমাণ। তো আপনারা যার জন্য সালোয়ারটি তৈরি করবেন তারা অবশ্যই লং মাপটি নিয়ে নেবেন। 1/2 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো দেখুন, এখানে যে আমি পায়ের মুহুরিতে আমি কিন্তু 2 ইঞ্চি চওড়া করে সেলাই দিব। তো এখানে আমার যেহেতু কাপড় নাই, তো আমি কিন্তু আলাদাভাবে কেটে নিব। তো এই দাগটি কিন্তু লম্বা বরাবর এভাবে মিলিয়ে দিব। তো মিলিয়ে দেওয়ার পর আমি এবার হাইয়ের মাপটি নিব। দেখুন 13 ইঞ্চি পরিমাণ। তো আমি 36 ইঞ্চি লম্বার জন্য 13 ইঞ্চি পরিমাণ নেব। এর থেকে যদি লম্বা হয় তো আপনারা 14 ইঞ্চি পর্যন্ত হাইয়ের মাপটি দিতে পারেন। তো এবার আমি এই দাগটি মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর আমরা যে কোমরের লুজটা দিব হচ্ছে এখানে দেখুন 13 ইঞ্চি পরিমাণ। তো এখানে যেহেতু 4টি পার্ট আছে, তো দেখুন এখানে যে আমি যে লুজটা নিয়েছি, আপনারা কিন্তু চাইলে 40 ইঞ্চি বডির জন্য বা 38 ইঞ্চি পুরোটাই লুজ দিতে পারেন। আপনারা এখান থেকে 2 ইঞ্চি বাদ দিয়ে হাইয়ের শেপটি দিয়ে দিবেন। তো এইভাবে আমি এই দাগটির সঙ্গে দাগটি মিলিয়ে দিব। মিলিয়ে দেওয়ার পর এখান থেকে 2 ইঞ্চি পরিমাণ হাইয়ের শেপটি আমি দেব, তাই 2 ইঞ্চি পরিমাণে একটি দাগ দিয়ে নিয়েছি। দাগ দিয়ে এবার হাইয়ের শেপটি দিয়ে নিব। তো এবার পায়ের মুহুরিটি নিব আমি হচ্ছে 8 ইঞ্চি পরিমাণ। তো আপনারা চাইলে যার জন্য সালোয়ারটি তৈরি করবেন অবশ্যই তার কাছে শুনে নেবেন যে কতটুকু লুজ সে পছন্দ করে। তো এখানে আমি 8 ইঞ্চি পরিমাণ নিয়েছি লুজ, 1 ইঞ্চি পরিমাণ নেব সেলাইয়ের জন্য বেশি। তো এবার হাইয়ের সঙ্গে পায়ের মুহুরির যে মাপটি নিয়েছি এই মাপটির সঙ্গে স্কেলটি ধরে এইভাবে দাগটি মিলিয়ে দিব। তো দেখুন, এটা হচ্ছে আমি সেলাইয়ের জন্য দাগটি দিয়েছি। তো এবার আমি দাগ অনুযায়ী কেটে দিব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। দেখুন, আমি এবার জোড়ার যে অংশটি আছে এই জোড়ার অংশটা এভাবে কেটে আলাদা করে নিব। যে পায়ের যে মুহুরিটি দেখুন, এখানে কিন্তু আমি 2 ইঞ্চি পরিমাণ পটিটির চওড়া নিয়ে নিব। তো এখানে আমি 9 ইঞ্চি পরিমাণ লম্বা আছে। তো এইভাবে আমি যেহেতু ডাবল করে ভাঁজ দিয়ে নিয়েছি, তো এখানে আমি 9 ইঞ্চি পরিমাণ নিয়েছি। 2 ইঞ্চি নিয়েছি, পটির চওড়াটি নিয়েছি হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ। তো এই দাগ অনুযায়ী এবার আমি কেটে দিব। তো এই পটিটি আমি এখন জয়েন করব কিভাবে দেখুন, সেলাই করে দেখাবো এখন আপনাদের। এই পটিটি এবার আমি পায়ের মুহুরির সঙ্গে জয়েন দিয়ে নিব। তো
তো যেহেতু এক কালার কাপড়, এখানে কিন্তু উল্টো পাশ আর সোজা পাশ নেই, তো আমি দুই পাশেই জয়েন করতে পারবো। দেখুন এভাবে আমি সমান করে ধরে পট্টিটি এবার জয়েন দিয়ে নিব। তো এভাবে পুরো পট্টিটি এভাবে জয়েন দিয়ে নিয়েছি। তারপর আমি এভাবে উল্টিয়ে নিয়ে কিন্তু এভাবে হাত দিয়ে সুন্দর করে ডলে ডলে নিয়ে নিয়েছি, যাতে ফিনিশিংটি অনেক সুন্দর আসে। দেখুন এভাবে আমি এভাবে একটু ভেঙে নিব। ভেঙে নেওয়ার পর আমি এভাবে আরেকটি ভাঙা দিয়ে দিব। তো এভাবে একটু ভেঙে নিব, ভেঙে আমি আরেকটি ভাঙা দিয়ে এইভাবে পুরোটাই সেলাই করে নিব। তো যারা একদম সেলাই কাজে নতুন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অবশ্যই আপনারা এই প্লাজোটি তৈরি করতে পারবেন। তো দেখুন আমি অফ ক্যামেরায় আরেকটি পার্ট কিন্তু সেলাই করে নিয়েছি। তো ভিতরে ভালো পাশটা রেখে এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি এভাবে হাইয়ের সাইডটি বের করে নিয়েছি। তো দেখুন এই হাইয়ের পাশটি আমি এভাবে সমান করে ধরে নিব, ধরে এই সাইড দিয়ে সেলাই দিয়ে নিব 1/2 ইঞ্চি পরিমাণ বাদ রেখে। তো এইভাবে সেলাই করে নিয়েছি। এখানে অবশ্যই আমরা ডাবল করে সেলাই দিয়ে নিব। তো আরেক পাশেও আমি এভাবে সেলাই করে নিব। এখানেও আমি ডাবল করে সেলাই দিয়ে নিব। যে পাশে আমাদের খোলা সাইড, এই পাশে কিন্তু অবশ্যই ডাবল করে সেলাই দিয়ে নিব। তো এভাবে আমি দেখুন মাঝখান থেকে এভাবে দেখুন কোমরের সাইডে এভাবে ফাঁকা করে নিয়ে আমি দুইটি পায়ের সাইড বাইর করে আলাদা করে নিয়েছি। তো আলাদা করে দেখুন দুইটি পার্ট কিন্তু মোহরের সাইড আমি এভাবে সমান করে ধরে 1 ইঞ্চি পরিমাণ বাদ রেখে সেলাই দিয়ে নিব। এখানে অবশ্যই মাথাতে স্টিচ দিয়ে নিব। তো এভাবে দুটি পার্ট কিন্তু আমাদের সমান করে ধরে সেলাই করে নিতে হবে। তো আমরা হাইয়ের যে সেলাইটি আছে, এই দুইটি সেলাই যাতে এক সমান থাকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা এভাবে টেনে দেখব মুহুরির সাইডটাও আমাদের সমান আছে কিনা। তো দেখুন এখানে আমি ডাবল করে সেলাই দিয়ে নিব। তো এবার আমি কোমর লাইনটি সেলাই করে নিব। এইভাবে দেখুন আমি একটু ভেঙে নিয়েছি, আরেকটা ভাঙা দিয়ে দিব। দেওয়ার পর এখানে অবশ্যই আমরা একটা স্টিচ দিয়ে নিব। তো দেখুন আমি কিভাবে রাবার ঘরটি তৈরি করছি। তো এই মাথাতে আমাদের অবশ্যই স্টিচ দিতে হবে। স্টিচ দিয়ে এভাবে দেখুন একটু একটু করে কিন্তু ভেঙে আমি এভাবে প্রথমে একটি ভাঙা দিয়েছি, আরেকটি ভাঙা দিয়ে সেলাই করে নিচ্ছি। তো এভাবে আমি পুরোটাই সেলাই করে নিব। তো দেখুন এভাবে কিন্তু আমার পুরোটা সেলাই করা হয়ে গেছে। তো আমি 1/2 ইঞ্চি পরিমাণ কিন্তু
1/2 ইঞ্চি পরিমাণ কিন্তু বাদ রেখে রাবার ঘরের জন্য সেলাই করে নিব। তো মাথাতে আবার মাঝখানে আমি একটি সেলাই দিব, স্টিচ দিয়ে নিয়েছি। যেহেতু আমি দুই পাশে দুইটি রাবার দিব, রাবার দেওয়ার জন্য কিন্তু মাঝখান দিয়ে আমি একটি সেলাই দিয়ে নিচ্ছি। দেখুন একটু ফাঁকা রেখে আমি একটি স্টিচ দিয়ে নিয়েছি। খুব সহজে কিন্তু আমি প্লাজোটি তৈরি করেছি।